সন্ধ্যার আবছা আলোয় শহরের পুরনো এক গলিপথ। আরাফ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল নিজের ডেরার দিকে। প্রতিদিনকার মতোই তার ক্লান্ত শরীর আর মন একটু শান্তির খোঁজ করছিল। হঠাৎই এক তীব্র ধাক্কা। কিছু বুঝে ওঠার আগেই এক অচেনা মেয়ে তাকে জাপটে ধরে, তার ঠোঁটে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট। আরাফের শরীর হিম হয়ে যায়। এ কেমন অপ্রত্যাশিত ঝড়! আপনি আমাকে কিস করছেন কেন? কে আপনি? মেয়েটির নরম ঠোঁট থেকে ঠোঁট সরিয়ে নিয়ে আরাফ কথাটা জিজ্ঞেস করে। তার চোখে বিস্ময়, রাগ আর এক অদ্ভুত শিহরণের মিশেল। মেয়েটি তখনও হাঁপাচ্ছে। ওর ঘন কালো চোখ জোড়ায় ভয় আর জেদ একসঙ্গে খেলা করছে। মেয়েটি ওর কথার কোনো জবাব না দিয়ে আলতো হেসে আবার ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এবার যেন আরও গভীরে, আরও মোলায়েম ভাবে, মনকে শক্ত করার চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতা? ধীরে ধীরে তার কণ্ঠস্বরে রাগের বদলে এক প্রকার দুর্বলতা ফুটে ওঠে। আরাফ মেয়েটিকে সরানোর চেষ্টা করেও যেন পারছে না, বরং মেয়েটির মাদকতা তাকে আরও চাপটে ধরেছে। এই আচমকা চুম্বনের তীব্রতা তাকে এক পলকের জন্য সব ভুলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর মেয়েটি নিজেই ঠোঁট সরিয়ে নেয়। তারপর সে যেন সামান্য ধাতস্থ হয়। তার চোখে এবার এক তীক্ষ্ণ বুদ্ধির ঝলক। মেয়েটি তার কাঁধের ব্যাগ থেকে মোটা অঙ্কের টাকার একটি বান্ডিল বের করে আরাফের হাতে গুঁজে দেয়। টাকাগুলো দেখেই আরাফের চোখ কপালে ওঠে। তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়। পুলিশের হাত থেকে আমাকে বাঁচাও, আরও দেব, আমাকে শুধু এই রাতটা পার করে দাও। এতগুলো টাকা দেখে আরাফ অবাক হয়। টাকাগুলো হয়তো তার কয়েক মাসের আয়ের সমান। বিস্ময় এবং দ্বিধায় সে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি দ্রুত চোখ দিয়ে চারপাশটা একবার দেখে নেয়। তার মুখ দেখে মনে হচ্ছে সে যেন কোনো এক গভীর জলের মাছ। আরাফের চোখে চোখ রেখে সে আবারও অনুরোধ করে, এবার যেন আরও মিষ্টি, আরও মায়াবী স্বরে। প্লিজ, একটা রাত, এরপর চলে যাব। টাকাগুলো তার হাতে চেপে ধরেও ইতস্তত করে। কি সমস্যা আপনার? কিসের পুলিশ? মেয়েটি আরাফের কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। সে শুধু তার হাতের দিকে তাকিয়ে থাকে। তার নীরব চাহনি যেন বলে দিচ্ছে, এ নিয়ে কোনো প্রশ্ন নাই, শুধু কাজটা করো। আরাফ এত টাকা জীবনেও একসঙ্গে দেখেনি। এই পরিস্থিতিতে তার বিবেক একদিকে টানছে, আবার টাকার লোভ তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। সে নিজের অজান্তেই মেয়েটির মায়াবী চোখের গভীরে ডুবতে থাকে। এই মেয়েটি কে? কেন সে এভাবে মাঝরাতে একজন অচেনা মানবকে চুমু খেলো আর এত টাকা দিল? প্রশ্নের ঝড় ওঠে তার মনে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। তার হৃদয়ের এক দুর্বল অংশ যেন এই অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চারকে সাদরে গ্রহণ করতে চাইছে। একটা দীর্ঘশ্বাস ফেলে টাকার বান্ডিলটি পকেটে ভরে দেয়। চলুন। আরাফের ভেতরে দ্বিধা থাকলেও এই মুহূর্তে সে আর না বলতে পারল না। সে যেন মেয়েটির চোখের সম্মোহনী জালে জড়িয়ে গেছে। এই অচেনা মেয়েটির জন্য নিজের স্বাভাবিক জীবন বিপন্ন করতে তার একটুও খারাপ লাগছে না, বরং এক অজানা উত্তেজনা তাকে গ্রাস করছে। সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটি মিষ্টি হেসে তার হাত ধরে। সেই ছোঁয়ায় আরাফের শিরায় শিরায় যেন বিদ্যুৎ খেলে যায়। মেয়েটি ফিসফিস করে বলে, আমি লিসা। মুহূর্তের জন্য থমকে যায় আরাফের হৃৎপিণ্ড। আমি আমি আরাফ। আরাফ লিসার নরম হাতটা ধরে অন্ধকার গলি ধরে হাঁটতে শুরু করে। লিসার ঘন নিঃশ্বাস তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। আরাফ বুঝতে পারে সে কেবল একজন অপরিচিতাকে নয়, এক বিশাল বিপদকে সঙ্গী করেছে। লিসার প্রতিটি পদক্ষেপে যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস। আরাফ জানে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা সে করতে চলেছে, কিন্তু সেই ভুলটা যেন তার কাছে এখন সবচেয়ে মধুর মনে হচ্ছে। সামান্য ভয়ের মধ্যেও এক রোমাঞ্চকর অনুভূতি তাকে আচ্ছন্ন করে। আরাফ নিজের মনেই ভাবে, এই চুমুর জন্য এই ঝুঁকি নেওয়াটা হয়তো খুব বেশি ভুল নয়।
আরাফ লিসার দিকে তাকিয়ে বলে। আমার ডেরায় যেতে হবে, কেউ যেন না জানতে পারে। লিসা হাতে চাপ দিয়ে বলে। কেউ জানবে না। লিসা মাথা নেড়ে সম্মতি জানায়। সে আরাফের দিকে একবার গভীর চোখে তাকায়, যেখানে এখন আর ভয়ের লেশমাত্র নেই, আছে শুধু এক শীতল চতুরতা। এই মুহূর্তে লিসার মনে তার আসল পরিচয় নিয়ে কোনো ভাবনাই নেই। সে জানে এই সরল ছেলেটিকে দিয়ে তার কাজ হাসিল করা সহজ হবে। আরাফ যখন তার পুরনো সামান্য আলো আধারি এক কামরায় লিসাকে নিয়ে পৌঁছায়, তখন লিসা দরজায় একটা মৃদু ধাক্কা দিয়ে আরাফকে কাছে টানে। তার ঠোঁটে আলতো চুমু দিয়ে। ধন্যবাদ। সেই চুমুটি ছিল ক্ষণিকের, কিন্তু গভীর। আরাফ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। লিসা হাসে। সে ব্যাগ থেকে আরও একগুচ্ছ টাকা বের করে আরাফের হাতে ধরিয়ে দেয়। আরাফ বাধা দেওয়ার আগেই লিসা দ্রুত সরে যায়। দরজার বাইরে তখনও পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। লিসা মুহূর্তের মধ্যেই জানালার দিকে ছুট দেয়। তার গতি অত্যন্ত ক্ষিপ্র, যেন প্রশিক্ষিত কোনো শিকারী। অবাক হয়ে কোথায় যাচ্ছেন? দরজা খুলে বাইরে পা বাড়িয়ে পালাতে। লিসা এক লহমায় অদৃশ্য হয়ে গেল। আরাফ হাঁ করে দাঁড়িয়ে রইল। তার হাতে তখনও মোটা টাকার বান্ডিলগুলো, আর ঠোঁটে সেই মিষ্টি চুমুর রেশ। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মেয়ে নয়। লিসা তার জীবনে এক ঝড় তুলে দিয়ে গেল, যা হয়তো সহজে থামবে না। তার মন বলছে এই মেয়ে আবারও ফিরে আসবে। রাতের আধারে পথ চলতে মানুষের পকেট কাটতে আরাফের হাত অভ্যস্ত, কিন্তু গত রাতের সেই অদ্ভুত মিষ্টি ছোঁয়া আর টাকার বান্ডিল তার মনে ঘোর লাগিয়ে রেখেছে। এই শহরের সব অন্ধকার গলিপথ তার চেনা, শুধু এখন যেন সব কিছুই নতুন লাগছে। তার পকেটমার মনটা এখন অন্য এক নেশায় বুধ। হাতটা প্যান্টের পকেটে ঢুকিয়ে গত রাতের টাকাগুলো অনুভব করে। মেয়েটা কি আবার আসবে? সে মনটাকে শক্ত করতে চাইল। এইসব চিন্তা তার কাছ থেকে মনোযোগ সরাচ্ছে। আর আরাফের মতো রাস্তার শিল্পী যদি কাজে ভুল করে, তবে জীবনটাই কঠিন হয়ে যাবে। সে একটি ভিড়ের মধ্যে মিশে গিয়ে নতুন শিকারের খোঁজে ছিল। ঠিক তখনই দূরে একটা চিৎকার শোনা গেল, মানুষের ছোটাছুটি, আর তারপরই এক তীব্র হুইসেলের শব্দ। পুলিশ! ধীরে সরে যাওয়ার চেষ্টা করে। ইস, এই সময়েই যত ঝামেলা। আরাফ দ্রুত ভিড় থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তার আগে কেউ যেন বাজ পড়ার মতো এসে তাকে ধরে ফেলল। সেই পরিচিত সুগন্ধ, সেই তীব্র আকর্ষণ। লিসা। সে এবার একটি কালো ওভারকোট আর ক্যাপে আবৃত। তার চোখে সেই একই জেদ আর শীতল চতুরতা। লিসা কোনো কথা বলার সুযোগ না দিয়ে আরাফের হাত ধরে টেনে নিয়ে চলল, অত্যন্ত চাপা স্বরে, কিন্তু জোর দিয়ে। এইদিকে চল। বিস্ময়ে তার মুখ থেকে কথা সরল না। আরে কি হচ্ছে? আরাফের বিস্ময় কাটতে না কাটতেই লিসা তাকে নিয়ে সোজা একটি পার্কিং লটে দাঁড়ানো পুরনো বাইকের দিকে ছুটল। পুলিশ তখন বেশ কাছাকাছি চলে এসেছে। লিসা বাইকের চাবিটা বের করে মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে স্টার্ট দিল। তার হাতের কাজ দেখেই বোঝা গেল সে এই কাজে নতুন নয়। বাইকে বসে পড়ে আরাফকে ইশারা করে। উঠুন জলদি। ভয়ে তার বুক কেঁপে উঠল। আরাফ পাল্টা প্রশ্ন করে। আমি? কেন? এখন প্রশ্ন নয়, জীবন বাঁচাতে চান তো উঠুন। লিসার চোখে এক ঝলক আগুন দেখে আরাফ আর দ্বিতীয়বার ভাবল না। সে ঝট করে বাইকের পেছনে উঠে বসল। বাইক ততক্ষণে বিদ্যুতের গতিতে ছুটতে শুরু করেছে। চারপাশে সব কিছু যেন এক লহমায় ঝাপসা হয়ে গেল। পুলিশ তাদের পিছু নিয়েছে। সাইরেনের তীব্র শব্দ গলিপথ কাঁপিয়ে তুলেছে। আস্তে, অ্যাক্সিডেন্ট হবে। লিসার কোমর শক্ত করে জড়িয়ে ধরে আরাফ, বাইকের গতি আরও বাড়িয়ে। চুপ, ধরুন শক্ত করে। লিসা বাঁক নিতে এত সাবলীল যে আরাফ কেবল তার পিঠের উষ্ণতা আর দ্রুত বাতাসের শব্দ শুনতে পাচ্ছিল। আরাফ পকেটমার হতে পারে, কিন্তু এভাবে বাইক নিয়ে পুলিশের হাত থেকে পালানো তার জীবনের প্রথম অভিজ্ঞতা।
ভয় আর রোমাঞ্চ তার ভেতরে একই সঙ্গে ঢেউ তুলছিল। সে লিসাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সেই স্পর্শে যেন আবারও এক নরম অনুভূতি খেলা করে গেল দুজনের মাঝে। আপনি কি এমন কাজ করেছেন যে পুলিশ এভাবে পিছনে লেগেছে? আমার কাজ আপনি জানবেন না, শুধু উপভোগ করুন। লিসার কথা শুনে আরাফ হেসে ফেলল। ভয় বা উদ্বেগের বদলে তার মনে এক দুষ্টুমি জেগে উঠল। সে তখন এক মুহূর্তের জন্য যেন ভুলে গেল যে তারা বিপজ্জনক পরিস্থিতিতে আছে। এই মেয়েটি তাকে এক নতুন জীবনে টেনে নিয়ে যাচ্ছে। বেশ, উপভোগ করছি। আপনাকে আরেকটু শক্ত করে ধরলাম। আরাফ আরও শক্ত করে চেপে ধরে। হালকা হেসে লিসা বলে, বেশ, আপনার সাহস আছে। লিসা বাইককে এক অন্ধকার অপ্রশস্ত গলির ভেতর ঢুকিয়ে দিল। বাইকের টায়ার কর্কশ শব্দ করে ব্রেক করলো। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। বাইক থামিয়ে লিসা দ্রুত চারপাশ দেখে নিল। কয়েক মুহূর্তে নীরবতা। সাইরেনের শব্দ এবার দূরে, অন্য কোনো দিকে চলে গেল। আমরা কি বাঁচলাম? আপাতত আপনি দারুণ হেল্প করলেন। লিসা বাইক থেকে নামলো। তার চোখে এখন সেই শীতলতা যা আগে ছিল। যেন কিছুক্ষণের উত্তেজনা তার মনের গভীরে কোনো দাগ কাটতে পারেনি। আরাফ নামলো। এখনও তার শরীর কাঁপছে। অ্যাড্রিনালিন আর লিসার ছোঁয়ায় তার নিঃশ্বাস দ্রুত চলছে। আমি কি চাইছিলাম হেল্প করতে? লিসার চোখের দিকে তাকিয়ে কথাটা বলে আরাফ। আরাফের দিকে এগিয়ে এসে লিসা বলে, চাননি কিন্তু করেছেন, সেটাই আসল। লিসা আরাফের পকেট থেকে গত রাতে দেওয়া টাকার বান্ডেলটা আলতো করে বের করে আনে। আরাফ অবাক হয়ে তার দিকে তাকায়। লিসা টাকাটা আরাফের পকেটে আবার ভরে দেয়, কিন্তু এইবার সে নিজের ঠোঁট দিয়ে আরাফের গাল ছুঁয়ে দেয়, এক চঞ্চল প্রজাপতির মতো। এটা আপনার পুরস্কার, আর এটা বোনাস। আরাফ বলার জন্য কোনো শব্দ খুঁজে পায় না। তার চোখ শুধু লিসাকেই অনুসরণ করে। লিসা দ্রুত বাইকের চাবি বের করে নিয়ে অন্ধকারে মিশে যাওয়ার জন্য পা বাড়ালো। আরাফ তাকে থামাতে চাইলেও পারল না। আবার কবে দেখা হবে? লিসা এক মুহূর্তের জন্য না ঘুরে হাসে। সেই হাসি অন্ধকারেও বিদ্যুতের মতো চমকে ওঠে। সে তার মাথায় থাকা ক্যাপটা একটু ঠিক করে নেয়। যখন আবার আপনি পকেট মারতে ভুলে যাবেন। বিদায় আরাফ। লিসা রাতের অন্ধকারে মিশে গেল। আরাফ একা দাঁড়িয়ে রইল সেই পুরনো গলিপথে। তার হৃদয়ে বাইকের গতির চেয়েও দ্রুত তালে কিছু একটা চলছিল। হাতে টাকার বান্ডিল, আর ঠোঁটে সেই চুমুর মিষ্টি স্মৃতি। আরাফ বুঝতে পারল এই খেলাটা এখন আর কেবল টাকার নয়। সে এক মাফিয়া রানীর জালে জড়িয়ে গেছে, যে কিনা তার সব থেকে বড় ঝুঁকি এবং একই সঙ্গে সবচেয়ে বড় আকর্ষণ। লিসার চলে যাওয়া দেখতে দেখতে আরাফ ভুলে গেল তার কাজ, তার রোজকার জীবন। সাইরেনের শব্দ মিলিয়ে যাওয়ার পরও সে সেখানেই দাঁড়িয়ে রইল। তার মন জানে এই শহরের পথ শেষ হয়নি, আর এই গল্পের শুরুটা কেবল হলো। আরাফ জানে তার এখন নিজের ডেরায় ফেরা উচিত, কিন্তু তার পা দুটো যেন আর নড়তে চাইছে না। সে অপেক্ষা করছিল হয়তো লিসা আবার ফিরবে। কেন গেল এভাবে? কোথায় গেল? ঠিক তখনই একটি কালো দামি গাড়ি গলির মুখে এসে দাঁড়ালো। আরাফের পকেটমার মন দ্রুত সতর্ক হলো। বিপদ নাকি অন্য কিছু? গাড়ির দরজা খুলতে বেরিয়ে এলো সেই পরিচিত মুখ, লিসা। এবার তার পোশাক ভিন্ন, আগের চেয়েও বেশি অভিজাত। তার চোখে চশমা, হাতে দামি গ্লাভস। কি ভাবছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। লিসার ঠোঁটে দুষ্টু হাসি। আপনি? মানে এত তাড়াতাড়ি? আমার কাছে সময় খুব মূল্যবান আরাফ। চলুন, রাতটা রাস্তায় কাটানো যাবে না? পুলিশ এখন আমাকে খুঁজছে, আর এক পা এগিয়ে এসে, আপনার মতো একজন দক্ষ সঙ্গী আমার এখন খুব দরকার। সঙ্গী? আমি তো একজন সাধারণ পকেটমার। আরাফের হাত নরম করে ধরে
আরাফের চোখে চোখ রেখে। এই শহরে আপনার চোখ আমার চেয়েও বেশি চেনে, আর আপনার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে। চলুন। লিসার হাতে স্পর্শ পেয়ে আরাফের শরীর কেঁপে উঠল। সে ভুলে গেল যে এই মেয়েটি একজন মাফিয়া কুইন, ভুলে গেল তাদের দুজনের জীবনের আকাশ পাতাল তফাত। এই মুহূর্তে তার কাছে কেবল লিসার উপস্থিতিটাই সত্যি। আরাফ কোনো প্রশ্ন না করে চুপচাপ গাড়িতে উঠে পড়ল। কোথায় যাচ্ছি আমরা? আমার আস্তানায়। আপনার কাছে এটি আমার গোপন দুর্গ। কেউ জানে না, কেবল আপনি ছাড়া। বিস্মিত হয়ে আমার উপর এত ভরসা করছেন কেন? আমি তো টাকা পেলে সব বলে দিতে পারি। আরাফের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে, আপনি পারবেন না, কারণ আপনি আমার ঠোঁটের নেশায় জড়িয়ে গেছেন আরাফ। আর গাড়ির গতি বাড়িয়ে, আপনি আমার সাথে বিশ্বাসী হবেন, আমি জানি। গাড়ির মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা। আরাফ কেবল লিসাকে দেখছিল। লিসার দৃঢ়তা, তার আত্মবিশ্বাস, সব কিছুই আরাফকে যেন নতুন করে আকর্ষণ করছিল। কিছুক্ষণের মধ্যে গাড়িটি শহরের এক অভিজাত এলাকার ভেতরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে থামল। লিসা আরাফকে নিয়ে লিফটে করে একদম ওপরের তলায় একটি পেলিন হাউসে প্রবেশ করলো। চারপাশে ঝলমলে সাজসজ্জা দেখে বাহ, এটা তো স্বপ্নের মতো। আরাফের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে, এটা আমার পৃথিবী, এখন থেকে আপনারও। আসুন, আরাম করুন। নিজের ঘরের দিকে ইশারা করে। আজ রাতটা আমাদের একান্ত। লিসার কথায় এক ধরনের আহ্বান ছিল, যা আরাফ উপেক্ষা করতে পারল না। আরাফ তার ঘরে প্রবেশ করল। বিশাল ঘর, কাচের জানালা দিয়ে পুরো শহরের আলো ঝলমল দৃশ্য। আরাফ যেন এক অন্য জগতে এসে পড়েছে। আপনার এখানে থাকা কি নিরাপদ? যতক্ষণ আমি আছি ততক্ষণ সব নিরাপদ, চিন্তা করবেন না। আরাফের পাশে এসে দাঁড়ায়। এখন সমস্ত চিন্তা ভুলে যান। লিসার কাছাকাছি এসে, ভুলে যাব? আপনি তো ভুলে যাওয়ার মতো কেউ নন। আরাফ আলতো করে লিসার হাত ধরে। সত্যি? আপনি কি শুধু টাকার জন্য আমার পিছু নিয়েছেন, নাকি অন্য কিছু আছে? প্রথমটা টাকার জন্য ছিল, স্বীকার করছি। কিন্তু এখন এখন মনে হচ্ছে আপনার এই বিপজ্জনক জীবনটাই আমাকে টানছে। লিসা আরাফের দিকে আরও কিছুটা ঝুঁকে এলো। দুজনের মধ্যে দূরত্ব কমে এলো। তাদের চোখ কথা বলছিল। আরাফের চোখে ছিল গভীর অনুরাগ, আর লিসার চোখে ছিল রহস্যময়তা এবং এক প্রকার দুষ্টুমি। আমার জীবন সবসময় বিপজ্জনক। আপনি পারবেন আমার সঙ্গে থাকতে? প্রশ্নটা যেন এক চ্যালেঞ্জ। আরাফ লিসার কোমর জড়িয়ে ধরে, আপনার ঠোঁটের স্বাদ নেওয়ার পর মনে হয় পারবো। লিসা এবার আর নিজেকে ধরে রাখল না। সে আরাফের কাছাকাছি চলে এলো এবং তার ঠোঁটে আবার ডুব দিল। আগেরবারের চুম্বন ছিল তাড়াহুড়ো আর বিপদের মধ্যে, কিন্তু এই চুম্বন ছিল ধীর, মিষ্টি আর গভীর ভালোবাসার অঙ্গীকারে ভরা। রাতের শীতলতা ভুলে গিয়ে দুজনের শরীরে তখন উষ্ণতা স্রোত। তারা যেন একে অপরের কাছে নিজেদের সবটুকু সমর্পণ করতে প্রস্তুত। আরাফ, আপনি আমার দুর্বলতা হয়ে যাবেন না তো? চুম্বন বিরতি দিয়ে গভীর নিঃশ্বাস ফেলে। আর আপনি আমার নেশা হয়ে যাবেন তো? তাদের কথা শেষ হতে না হতেই ভালোবাসার ডাক আবার শুরু হলো। বাইরে শহরের আলো, আর ভেতরে দুজনের ভালোবাসার এক গোপন আস্তানা। এই মাফিয়া কুইন তার কঠিন জীবনের মাঝে এক অপ্রত্যাশিত প্রেম খুঁজে পেল, আর পকেটমার আরাফ খুঁজে পেল তার জীবনের সেরা বাজি। পুলিশ, টাকা, বিপদ সব কিছু যেন এই মুহূর্তে তুচ্ছ। এখন শুধু আরাফ, লিসা আর এক আদিম প্রবৃত্তি। সেই রাতটি ছিল এক নতুন জগতের প্রবেশদ্বার। আরাফের কাছে লিসার গোপন আস্তানা এখন আর শুধু একটি নিরাপদ স্থান নয়, এটি তার আকাঙ্ক্ষার ঠিকানা। দিনের আলো ফোটার আগে লিসা ঘুম থেকে উঠে পড়ে। তার চোখে সামান্য ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে সেই তীক্ষ্ণতা। আরাফ মুগ্ধ হয়ে তাকে দেখছিল। এত সকালে উঠলেন কেন? আর একটু ঘুমিয়ে নিন না।
লিসার হাত ধরে কাছে টেনে নেয়, মিষ্টি হেসে। আমার দিন আর রাতের রুটিন আলাদা আরাফ। আমার কাজ শুরু হয় যখন শহর ঘুমিয়ে পড়ে। কৌতূহলী চোখে তাকিয়ে। কি কাজ আপনার? সত্যি করে বলুন তো। আরাফের প্রশ্নে লিসা তার হাত ছাড়িয়ে নেয়। তার মুখমণ্ডল মুহূর্তেই কঠিন হয়ে ওঠে। লিসা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, যেখানে এখন ভোরের প্রথম আলো এসে পড়েছে। যে জিনিস আপনার না জানাই ভালো তা নিয়ে প্রশ্ন করবেন না। আমার জগতে আলো কম, অন্ধকার বেশি। আপনি কেন মিছিমিছি সেই অন্ধকারের সঙ্গী হতে চাইছেন? কারণ আমি সেই অন্ধকারেই আপনাকে পেয়েছি, আর এই অন্ধকারটা খুব আকর্ষণীয়। লিসার কাঁধে আলতো করে মাথা রেখে। আমার তো হারানোর কিছু নেই। পকেট মার ছিলাম, এখনও আপনার জন্য পকেট মারই থাকতে পারি। দীর্ঘশ্বাস ফেলে। আরাফ, আপনি সহজ মানুষ, আমার জীবন জটিল। আমাদের সম্পর্ক। লিসা কথাটা শেষ করে না। লিসা চিবুক ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। আমাদের সম্পর্কটা ডার্ক, তাই তো? থাকুক না। আমি ওই আলো ঝলমলে জীবন চাই না, যেখানে কোনো উত্তেজনা নেই। আমি আপনার পাশে থাকতে চাই, আপনার সবটুকু নিয়ে। আরাফের কথায় লিসার মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। আরাফের এই সরল কিন্তু তীব্র আকর্ষণ লিসার শক্ত বাধাকে ভেঙে দিচ্ছিল। সে একজন মাফিয়া কুইন, শক্ত নির্মম, কিন্তু আরাফের কাছে সে কেবলই একজন প্রেমিকা। আরাফকে আলতো করে জড়িয়ে ধরে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপ বিপদ। আমি আপনাকে সেই বিপদের মধ্যে টানতে চাই না। আমি স্বেচ্ছায় আসছি লিসা, আপনি শুধু আমাকে ফিরিয়ে দেবেন না। সেই দিন থেকে শুরু হলো আরাফ এবং লিসার এক গোপন ডার্ক রোমান্টিক জীবন। দিনের বেলা লিসা বিশ্রামে থাকত, অথবা তার গোপন কাজগুলো ফোন বা কম্পিউটারে সারত। আরাফ লিসার পাশে বসে থাকত, কখনো তার দিকে মুক্ত হয়ে তাকিয়ে, কখনো বা তার জন্য শহরের সেরা খাবার নিয়ে আসতো। লিসার জগৎটা বিশাল, আর আরাফ ছিল তার সেই গোপন জগতের একমাত্র সঙ্গী। আজ সারাদিন কি করছেন? কোথাও যাবেন না তো? না, আজ আপনার জন্য সময়। চলুন ওই ছাদে যাই, শহরের শেষ বিকেলটা দেখব। তারা দুজনে পেলিন হাউসের রুফ টপে গেল। সেখানে বসে তারা গল্প করত, হাসত। আরাফ তার পকেটমার জীবনের মজার ঘটনা শোনাতো, আর লিসা গভীর মনোযোগে শুনত। লিসা অবশ্য তার জীবনের কথা বলতো না, কেবল রহস্যের পর্দা আরও ঘন করত। আপনি এত ভালোবাসতে জানেন, জানতাম না। আরাফের হাতে হাত রেখে। ভালোবাসাটা তো আপনিই শেখালেন। তার আগে তো শুধু টাকা গোনা আর ভয় নিয়ে বাঁচতাম। এখন আপনার চোখ দেখলে মনে হয় এর থেকে বড় কোনো সম্পদ আর নেই। চোখ বন্ধ করে। আপনার কথাগুলো খুব নরম আরাফ। আমার জীবনে এই নরম কিছু দরকার ছিল। সেই নরম কথায় দুজন আরও কাছাকাছি এলো। রুফটপে ঠান্ডা হাওয়ায় তাদের সম্পর্ক যেন আরও মজবুত হচ্ছিল। তাদের এই ডার্ক রোমান্স বাইরের জগতের কাছে অদৃশ্য ছিল, কিন্তু তাদের কাছে এটিই ছিল একমাত্র বাস্তবতা। একদিন রাতে লিসা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার হাতে একটি দামি ছোট ব্যাগ, পরনে কালো রঙের পোশাক, চোখে সেই চতুরতা যা দেখে আরাফ প্রথম দিন ভয় পেয়েছিল। আজ কোথায় যাচ্ছেন, তাও এত রাতে? কোনো বিপদ? আমি যাব আপনার সাথে। কড়া চোখে তাকিয়ে। না, এই পথে আপনাকে আমি আসতে দেব না। এটা আমার লড়াই। আপনি শুধু আমার জন্য অপেক্ষা করবেন। মন খারাপ করে। আমার ভয় হয় লিসা, যদি আপনার কিছু হয়ে যায়। আরাফের কাছে এসে তার গলা ধরে। আমি অন্ধকারের মানুষ আরাফ। আমি মরতে আসিনি, রাজত্ব করতে এসেছি। আমাকে বিশ্বাস করুন। লিসার দৃঢ়তা আরাফকে মুগ্ধ করল। সে আর কথা বলল না। লিসা চলে যাওয়ার আগেই আরাফকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল বিদায়ের, আবার ফিরে আসার প্রতিশ্রুতিও। দরজা খুলে। আমি ফিরব, আমার জন্য জেগে থাকবেন। আপনার
অপেক্ষায় থাকবো, কিন্তু একটা চুমু দিন। ঠোঁট এগিয়ে দেয়। কত শখ। লিসা হেসে উঠল। এই ছেলেটি এক মুহূর্তে তার সব কাঠিন্যকে ভুলিয়ে দিতে পারে। লিসা দ্রুত আরাফের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর এক মুহূর্ত দেরি না করে অন্ধকার রাস্তায় তার কালো গাড়িতে অদৃশ্য হয়ে গেল। আরাফ জানতো না লিসা কি করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে। সে শুধু এটুকুই জানতো লিসা তার ভালোবাসার সেই ডার্ক রোমাঞ্চের রানী, আর আরাফ সেই রানীর জন্য নির্ঘুম রাত কাটাতে প্রস্তুত। তার এখনকার জীবনটা অনিশ্চয়তায় ভরা, কিন্তু এই অনিশ্চয়তাতেই সে খুঁজে পেয়েছে তার জীবনের সবচেয়ে বড় শান্তি। লিসার ফেরার অপেক্ষায় আরাফে নির্ঘুম রাত কাটল। ভোরের প্রথম আলো যখন শহরের বহুতল ভবনগুলোতে এসে পড়ল, ঠিক তখনই দরজায় মৃদু শব্দ হলো। আরাফ দ্রুত দরজা খুলে দেখল লিসা দাঁড়িয়ে আছে। তার পোশাকে ধুলোর চিহ্ন, চোখে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে এক বিজয়ের হাসি, আবেগাপ্লুত কণ্ঠে। লিসা, আপনি ঠিক আছেন তো? আমি সারা রাত ঘুমাতে পারিনি। আরাফের বুকে মাথা রেখে। আমি ঠিক আছি। আমার চ্যাম্পিয়ন মিশন সাকসেসফুল। আরাফকে আলতো করে ঠেলে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। আমার খুব চিন্তা হয়। লিসা সোফায় ধপ করে বসে পড়ল। তার শরীর যেন আর চলছে না। আরাফ দ্রুত তার পাশে গিয়ে বসল এবং তার হাত ধরে উষ্ণতা দেওয়ার চেষ্টা করল। এত টায়ার্ড কেন? কি ছিল আপনার কাজ? আপনি কি আমার সাথে একটুও শেয়ার করতে পারেন না? তার কপালে চিন্তার রেখা, চোখ বন্ধ করে। আমার কাজটা বড় নোংরা আরাফ। আমি আপনাকে সেই নোংরামিতে টানতে চাই না। শুধু জেনে রাখুন আমি নিজের কাজ গুছিয়ে এসেছি। এখন আমার শান্তি চাই, আর সেই শান্তি কেবল আপনার কাছেই পাই। লিসার মাথায় হাত বুলিয়ে দেয়। আমার কাছে তো আপনি শুধু লিসা, আমার প্রেমিকা। এই নামটাই আমি ভালোবাসি। চোখ খুলে আরাফের দিকে তাকায়। আপনি আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা আরাফ, আমার ডার্ক ওয়ার্ল্ডের একমাত্র নরম আলো। সেই দিন থেকে তাদের সম্পর্ক যেন আরও গভীর হলো। লিসা তার কাছ থেকে ফিরেই আরাফের কাছে যেত। আরাফের সরলতা আর নিঃস্বার্থ ভালোবাসা তাকে তার কঠিন জগৎ থেকে ক্ষণিকের মুক্তি দিত। তারা রাতের বেলা ছাদে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো। লিসা তখন আরাফকে তার ছোটবেলার টুকরো টুকরো স্মৃতি শোনাত, যদিও তার আসল পরিচয় গোপনই রাখত। জানেন, ছোটবেলায় আমার একটা পোষা বিড়াল ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে হারিয়ে গেল। তার চোখে এক চিলটে বিষণ্ণতা। লিসার হাত শক্ত করে ধরে। আপনার বিড়ালটা হয়তো খুব ভালো আছে, কিন্তু আপনি তো আমাকে হারিয়ে ফেলেননি। আমি আপনার কাছেই আছি। আপনি এত ভালো কেন? আপনার এই সরলতা আমাকে দুর্বল করে দেয়, আর এই দুর্বলতা আমার জন্য খুব বিপজ্জনক। আরাফের কপালে আলতো চুম্বন করে। আরাফ এখন লিসার গতিবিধি এবং কাজের ধরন সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারত। সে বুঝতে পারত লিসা কেবল টাকা বা ক্ষমতার জন্য নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই বিপজ্জনক জীবন বেছে নিয়েছে। আরাফ তার পকেটমার জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লিসাকে ছোট ছোট বিষয়ে সাহায্য করা শুরু করে, যেমন সন্দেহজনক কোনো গাড়ির ওপর নজর রাখা বা গোপনীয় বার্তা আদান প্রদান করা। এই লোকটা কাল থেকে আপনার বিল্ডিংয়ের সামনে ঘোরাঘুরি করছে। আমি দেখেছি সে ফোন টিপে টিপে কিছু নোট করছে। আরাফের কথা শুনে দ্রুত বারান্দায় গিয়ে দেখে আসে। তার চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে। ভালো করেছো আরাফ, আপনি সত্যিই কাজের লোক। লিসা হাসে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে শীতল বুদ্ধি। আপনি আমাকে কাজে লাগাচ্ছেন নাকি সত্যি ভালোবাসছেন? একটু অভিমান করে আরাফ বলে। আরাফের কাছে এসে তার গলায় হাত রেখে লিসা। দুটোই। আপনি আমার কাজে আসেন, আর আপনাকে ছাড়া আমার রাতও কাটে না। এটাই আমাদের জীবন আরাফ। এখানে ভালোবাসা আর বিপদ হাত ধরাধরি করে চলে। সময়ের সাথে সাথে তাদের দৈহিক নৈকট্যতাও বাড়তে থাকে। প্রতিটা চুম্বন, প্রতিটা স্পর্শ ছিল
গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। লিসার দৃঢ়তা আরাফের প্রেমে নরম হয়ে যেত, আর আরাফের সরলতা লিসার অন্ধকারে আলো দিত। তারা দুজনেই জানত এই সম্পর্কটা ক্ষণস্থায়ী হতে পারে, তবুও তারা প্রতিটি মুহূর্তকে উপভোগ করত। একদিন লিসা একটি গুরুত্বপূর্ণ কাজের আগে আরাফের কাছে এলো, তার চোখে জল, যা লিসার মতো কঠিন মানুষের কাছে অপ্রত্যাশিত। যদি আমি না ফিরি আরাফ? আরাফের হাত ধরে কেঁপে ওঠে, আশ্চর্য হয়ে লিসাকে জড়িয়ে ধরে। এমন কথা বলছেন কেন? কি হয়েছে? কি কাজ আপনার? খুব কঠিন, আমার জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে। আপনি আপনি আমার সব থেকে প্রিয় মানুষ আরাফ। এই শেষ মুহূর্তে আমি শুধু আপনার কথা ভাবছি। লিসার এমন দুর্বলতা দেখে আরাফের হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল লিসা বাইরের দিক থেকে কঠিন হলেও ভেতরে ভেতরে সেও একজন সাধারণ মানুষ। আরাফ লিসার চোখে চোখ রেখে এক গভীর আবেগ নিয়ে কথা বলল। আমি আপনাকে মরতে দেব না। আপনি ফিরবেন। যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে খুঁজে বের করব। আমি জানি আপনি শক্তিশালী। আমার ভালোবাসাও আপনাকে রক্ষা করবে। আরাফ লিসাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল ভরসা আর প্রতিজ্ঞার। সেই রাতে লিসা তার ডার্ক মিশনে বেরিয়ে পড়ল, আর আরাফ তার ফেরার অপেক্ষায় এক গভীর রোমান্টিক যন্ত্রণায় মগ্ন রইল। সে লিসার গোপন জগতের অংশ হতে না পারলেও তার হৃদয়ের গভীরে সে ছিল একমাত্র অধিপতি। এই পর্বে আরাফ ও লিসার সম্পর্ক আরও গভীর হয়েছে, এবং লিসার মাফিয়া কুইনের ভেতরে দুর্বল দিকটিও কিছুটা প্রকাশ পেয়েছে। লিসা চলে যাওয়ার পর আরাফের সময় কাটছিল না। পেলিন হাউসের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সবকিছু তার কাছে এখন কারাগারের মতোই মনে হচ্ছে। প্রতিটা শব্দ, প্রতিটা নীরবতা তাকে জানান দিচ্ছিল লিসার অনুপস্থিতি। রাত গভীর হলো, কিন্তু লিসা ফিরল না। আরাফের বুকে এক অজানা আশঙ্কার শীতল স্রোত বইতে শুরু করলো। সে বারবার ঘড়ি দেখছিল। কেন এত দেরি হচ্ছে? তার কি কিছু হলো? ভোরের দিকে আরাফ আর থাকতে পারল না। সে জানত লিসার মিশন খুবই বিপজ্জনক। সে দ্রুত পোশাক পরে নিল। লিসার দেওয়া কিছু জরুরি ফোন নম্বর তার কাছে ছিল, যা কেবল বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের জন্য। আরাফ সেই নম্বরে কল করতে দ্বিধাবোধ করল, কারণ লিসা তাকে আগে সতর্ক করেছিল। ফোন হাতে নিয়ে, যদি কিছু হয়ে থাকে আমাকে জানাতেই হবে। শেষমেশ সে একটি নাম্বারে কল করল। অপর প্রান্তে নিচু গম্ভীর একটি কণ্ঠস্বর উত্তর এলো। আরাফ লিসার কথা জানতে চাইতে সেই কণ্ঠস্বর তাকে একটি পুরনো ওয়্যারহাউসের ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। তার কথা বলার ধরন শুনে আরাফ বুঝতে পারল কিছু একটা হয়েছে। নিজের মনকে শক্ত করে, আমি যাব। আমি লিসাকে একা ছাড়তে পারি না। পকেটমারের দক্ষতা আর রাস্তার বুদ্ধি কাজে লাগিয়ে আরাফ দ্রুত ওয়্যারহাউসের দিকে ছুটল। জায়গাটা শহরের কোলাহল থেকে অনেক দূরে, অন্ধকার আর জনমানবহীন। ওয়্যারহাউসের কাছে পৌঁছে আরাফ দেখল বাইরে কয়েকটি দামি গাড়ি দাঁড়িয়ে আছে, তবে কোনো পুলিশের চিহ্ন নেই। তার মানে এই লড়াই লিসার নিজের জগতের। সাবধানে ভেতরে প্রবেশ করে। লিসা, আপনি কোথায়? ওয়্যারহাউসের ভেতরে হালকা আলো। সেখানে কয়েকজন লোক আহত অবস্থায় মেঝেতে পড়ে আছে। রক্ত আর বারুদের তীব্র গন্ধ। আরাফের সারা শরীর কেঁপে উঠল। সে জীবনে অনেক বিপদ দেখেছে, কিন্তু এমন নৃশংসতা দেখেনি। সে দ্রুত লিসাকে খুঁজতে শুরু করলো। ভয় এবং আশঙ্কায় তার কণ্ঠস্বর কাঁপছে। লিসা? এক কোণে একটি বড় কন্টেনারের আড়ালে আরাফ লিসাকে দেখতে পেল। লিসা দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার কালো পোশাকের কিছু অংশ ভিজে আছে গাঢ় লাল রক্তে। তার ডান কাঁধের কাছে আঘাত, সম্ভবত গুলি লেগেছে, কিন্তু তার হাতে এখনও একটা পিস্তল শক্ত করে ধরা। ছুটে গিয়ে লিসার পাশে বসে পড়ে। লিসা, এই কি হয়েছে আপনার? কষ্টে চোখ খুলে আরাফকে দেখে অবাক হয়। আপনি আপনি এখানে কেন এলেন? আপনাকে না আসতে বারণ করেছিলাম। তার কণ্ঠস্বর দুর্বল।
আপনাকে একা মরতে দিতে পারতাম না। লিসার রক্ত দেখে তার চোখ জলে ভরে আসে। চুপ করুন, কি করতে হবে বলুন। লিসা কষ্টের মধ্যেও হাসল। আরাফের এই আগমন তার কঠিন হৃদয়কে এক তীব্র ধাক্কা দিল। তার মাফিয়া কুইন সত্তা এক লহমায় দুর্বল হয়ে গেল। আমাকে এখান থেকে বের করতে হবে, জলদি। ওরা হয়তো আরো লোক পাঠাবে। নিচু স্বরে বলে। ঠিক আছে, চলুন। আমার বাইক, না বাইক নয়। আরাফ চারপাশে তাকালো। তারার একটি কালো SUV দেখতে পেল। গাড়ির চাবি কোথায়? আমার পকেটে, জলদি, আমি আর পারছি না। আঙুল দিয়ে তার পকেটে ইশারা করে। আরাফ লিসার পকেট থেকে চাবি বের করলো। তারপর সাবধানে লিসাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করলো। লিসার শরীরের সব ভার তখন আরাফের উপর। লিসার উষ্ণ রক্ত আরাফের জামা ভিজে দিচ্ছিল, কিন্তু আরাফ এসবের তোয়াক্কা না করে তাকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলো। লিসাকে ধরে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। না, হসপিটাল নয়, ওরা আমাকে খুঁজে নেবে। কষ্টে মুখ বিকৃত হয় লিসার। জোরে শ্বাস নিতে নিতে বলল। আমার রাস্তা নাই, আপনার সেই ছোট ডেরা, সেখানে নিয়ে চলুন। বিস্মিত হয়ে আমার ডেরায়? ওটা তো। আরাফের হাত ধরে। ওটাই এখন সবচেয়ে নিরাপদ। কেউ কখনো ভাববে না মাফি কুইন একটা পকেট মারের ছোট্ট ডেরায় লুকাবে। প্লিজ আরাফ। তার চোখে অনুরোধ। আরাফ আর কোনো কথাই বলল না। সে দ্রুত গাড়ি চালাতে শুরু করলো। তার গন্তব্য তার পুরনো সামান্য আলো আধারিত ছোট্ট ডেরা। লিসার শরীরের উষ্ণতা আর রক্তের গন্ধ তার ভেতরে এক মিশ্র অনুভূতি তৈরি করছিল। ভয় আর সেই ডার্ক রোমাঞ্চের এক তীব্র টান। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। লিসার হাতে চুমু দিয়ে আমি আপনার সাথে আছি সব সময়। কষ্টের মধ্যেও হেসে আপনি আমার দুর্বলতা আরাফ, কিন্তু আপনাকে ছাড়া থাকতেও পারি না। গাড়ি ছুটছে শহরের ব্যস্ত রাস্তা ধরে। আরাফ বারবার লুকিং গ্লাসে লিসার দিকে তাকাচ্ছিল। লিসা চোখ বন্ধ করে আছে, তার শ্বাস প্রশ্বাস ভারী। আরাফ নিজের পকেটমারের দক্ষতা এখন লিসার জীবন বাঁচাতে কাজে লাগাচ্ছে। তার এই নতুন জীবন এই ডার্ক ওয়ার্ল্ডে যেন এক রক্তক্ষয়ী খেলার অংশ, যেখানে আরাফ লিসার জন্য সব ঝুঁকি নিতে প্রস্তুত। আরাফ দ্রুত গাড়ি চালিয়ে লিসাকে তার ছোট্ট ডেরায় নিয়ে এলো। তার পুরনো ঘর, যেখানে লিসাকে প্রথমবার দেখে আরাফের জীবন বদলে গিয়েছিল। আরাফ সাবধানে লিসাকে কাঁধে তুলে নিয়ে ঘরে ঢুকল। লিসা যন্ত্রণায় কাতরাচ্ছে। লিসাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে লিসা, আপনি শক্ত থাকুন। আপনার কি খুব লাগছে? কষ্টে চোখ বন্ধ করে গুলিটা বের করতে হবে, রক্তপাত হচ্ছে। লিসার কথা শুনে আরাফ আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার মাথায় তখন কেবল একটি চিন্তা, লিসাকে বাঁচাতে হবে। কিন্তু এই গভীর রাতে এই গোপন আস্তানায় কিভাবে একজন বিশ্বস্ত ডাক্তার পাওয়া যাবে? লিসার হাত ধরে আমি এখনই একজন ডাক্তার আনছি, আপনি একটুও চিন্তা করবেন না। না, কোনো হসপিটাল বা ক্লিনিকের ডাক্তার নয়। কষ্টে ফিসফিস করে আমাকে বিশ্বাস করে এমন কাউকে দরকার, আমার জগতের লোক। আমার ফোন থেকে গুরুত্বপূর্ণ নামে একটা নাম্বার আছে, সেখানে কল করুন। শুধু বলবেন লাল গোলাপ। তার কথা শেষ হয় না, যন্ত্রণায় কুঁকড়ে যায়। আরাফ দ্রুত লিসার পোশাকের পকেট থেকে তার দামি ফোনটা বের করলো। ফোনটা তখনও লক করা, কিন্তু আরাফ দেখলো তার আঙুলের ছাপ দিয়ে লক খোলার অপশান আছে। সে দ্রুত লিসার আঙুল দিয়ে ফোনটা আনলক করলো। কন্ট্যাক্ট লিস্টের সবার ওপরেই লেখা গুরুত্বপূর্ণ। আরাফ কাঁপতে কাঁপতে সেই নম্বরে ফোন করলো। হ্যালো, আমি আরাফ, আমি লিসার পক্ষ থেকে বলছি। তার গলা ধরে আসে। শীতল কঠোর কণ্ঠের একজন। কি হয়েছে? লিসা আহত, গুলি লেগেছে, রক্তপাত হচ্ছে। আমরা একটা গোপন জায়গায় আছি। তাকে কি বাঁচাতে হবে? কিন্তু তার জন্য কোড বলুন। বলুন লাল গোলাপ। লাল গোলাপ। সঙ্গে সঙ্গে অপর প্রান্তের লোকটি ঠিকানা জানতে চাইল।
আরাফ তার ডেরার পুরো ঠিকানা দিল। লোকটি কোনো প্রশ্ন না করে ফোন রেখে দিল। আরাফ বুঝতে পারল সে এক ভয়ানক জগতে পা রেখেছে। ফোন রেখে লিসার পাশে বসে ডাক্তার আসছে। লিসা, চিন্তা করবেন না। আরাফের হাত ধরে আপনার আপনার জীবন বিপদে ফেললাম আরাফ, ক্ষমা করবেন। লিসার আহত কাঁধের দিকে তাকিয়ে আমার জীবন এখন আপনার। আপনি আমার জন্য যা করেছেন তার বিনিময়ে আমি সব করতে প্রস্তুত। আপনি শুধু আমার পাশে থাকুন। কিছুক্ষণের মধ্যেই বাইরে একটি গাড়ির শব্দ শোনা গেল। আরাফ সতর্ক হলো। সে পিস্তল বা অস্ত্র চালাতে জানে না, কিন্তু লিসার সুরক্ষার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। দরজা খোলার শব্দ হলো এবং ভেতরে প্রবেশ করলেন মধ্যবয়সী একজন মহিলা, যিনি দেখতে একজন সাধারণ মহিলার মতো হলেও তার চোখে ছিল অভিজ্ঞতার তীক্ষ্ণতা। তার হাতে একটি জরুরি চিকিৎসার কিট। আরাফকে দেখে আপনি আরাফ? লিসা কোথায়? আরাফ মহিলাটিকে লিসার কাছে নিয়ে গেল। ডাক্তার দেরি না করে লিসার পরীক্ষা শুরু করলেন। তিনি দ্রুত লিসার পোশাক কেটে দিলেন। আরাফ তখন লিসার দিকে তাকাতে পারছিল না, তার চোখ ভরে উঠেছিল জলে। উনি ঠিক হয়ে যাবেন তো? গুলিটা বের করতে হবে, সময় কম। আপনি যদি দুর্বল হন বাইরে অপেক্ষা করুন। না, আমি এখানেই থাকবো। লিসাকে আমি সাহস দেব। আরাফ লিসার মাথার কাছে বসে তার কপালে হাত বুলিয়ে দিতে লাগলো। লিসা কষ্টের মতো চোখ খুলল এবং আরাফের হাত শক্ত করে ধরল। তাদের এই গভীর রোমান্টিক সম্পর্ক এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। রক্তের গন্ধ আর যন্ত্রণার মতো তাদের ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। কষ্টে আরাফকে বলে, আমাকে ভুলে যাবেন। এই কথা বলে সে চোখ বন্ধ করে। যন্ত্রণায় তার শরীর কাঁপছে। কান্না ধরে রেখে কখনোই না। আপনি আমার জীবনের একমাত্র রানী। আমি আপনার জন্য অপেক্ষা করব। আরাফ জানে তার ছোট্ট এই ডেরা এখন এক মাফিয়া কুইনের গোপন চিকিৎসালয়। সে লিসার পাশে বসে রইল। বাইরে তার জন্য বিপদ অপেক্ষা করছে জেনেও সে এক মুহূর্তের জন্য পিছু হটতে চাইল না। আরাফের নিঃস্বার্থ ভালোবাসা আর লিসার জীবনে ঝুঁকি এই মুহূর্তটাকে তাদের ডার্ক রোমান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করল। অপারেশন শেষ হতে প্রায় 2 ঘন্টা লাগলো। ডাক্তার সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করলেন। আরাফ সেই পুরোটা সময় লিসার পাশে বসেছিল, তার হাত ধরে। আরাফের শার্টে তখন লিসার রক্ত, কিন্তু তার চোখে ছিল কেবল উদ্বেগ। ডাক্তার যখন ক্ষত সেলাই করা শেষ করলেন, আরাফের মনে হলো সে যেন নতুন করে শ্বাস নিতে পারছে। ফিসফিস করে ডাক্তার, এখন কেমন আছেন উনি? গুলি বের করা গেছে, অতিরিক্ত রক্তপাত হয়েছে। ভাগ্য ভালো ক্ষত গভীর নয়, তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। আর হ্যাঁ, খুব সাবধানে থাকতে হবে, ইনফেকশন যেন না হয়। ডাক্তার আরাফকে কিছু ওষুধ এবং যত্নের নির্দেশনা দিলেন। বিদায় নেওয়ার আগে তিনি আরাফের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালেন। লিসা খুব সহজে কারো উপর ভরসা করে না। আপনি ভাগ্যবান, ওকে বাঁচিয়েছেন। কথাগুলো বলে ডাক্তার দ্রুত তার কিট নিয়ে চলে গেলেন। ঘর আবার নীরব হলো। আরাফ লিসার পাশে বসলো। লিসা তখন গভীর ঘুমে, তার কপালে হালকা ঘামের রেখা। আরাফ আলতো করে তার কপাল মুছে দিল। এই নরম স্পর্শে লিসা যেন একটু শান্তি পেল। আপনি আমার জন্য কি, লিসা? লিসা বেশ কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো। আরাফকে পাশে দেখে তার ঠোঁটে এক ম্লান হাসি ফুটে উঠল। আপনি জাননি? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কখনোই না। আপনি জানতেন না আমার পরিচয়, তবুও সব ঝুঁকি নিলেন কেন? হাত বাড়িয়ে আরাফের হাত ধরল লিসা। জানার দরকার ছিল না। আপনি আমার কাছে লিসা, আর আমার হৃদয়কে বিশ্বাস করি। লিসার চোখ ভরে এলো। এই প্রথমবার আরাফ তার চোখে এক তীব্র আবেগ দেখল, যা তার মাফিয়া কুইন সত্তা থেকে সম্পূর্ণ আলাদা। কষ্টে পড়ল। আমার নাম লিসা নয়। কি বলছেন? নিঃশ্বাস ফেলে আমার আসল নাম এলেনা ভ্যালেন্টিনা।
এই শহরে আমাকে কুইন বলে ডাকে, মাফিয়া জগতের রানী। আরাফের কানে যেন বাজ পড়ল। এতদিনে সে যা সন্দেহ করেছিল তা আজ সত্যি হলো। লিসা না, অ্যালেনা ভ্যালেন্টিনা। সে শুধু একজন পলাতক নারী নয়, সে অপরাধ জগতের এক ভয়ঙ্কর সাম্রাজ্ঞী। কিন্তু আরাফ ভয় পেল না, বরং তার অনুভূতি আরও তীব্র হলো। মুগ্ধ কণ্ঠে, কুইন। হ্যাঁ কুইন। আমি শুধু পুলিশ থেকে পালাইনি, আমি আমার শত্রুদের কাছ থেকে পালাই। আমার পেছনে পুরো একটা গ্যাং লেগে আছে। আপনি আমার সাথে থেকে আপনার জীবন বিষণ্ণ করছেন আরাফ। এলেনার হাত চেপে ধরে, আর আপনি আমার জীবনকে মূল্যবান করেছেন এলেনা। আমার কাছে আপনি শুধু কুইন নন, আপনি আমার কুইন। এই পরিচয় আপনার আর আমার মাঝে আসবে না। এলেনা চোখ বন্ধ করে আরাফের হাতে চুমু খায়। আমার মতো একটা অন্ধকার জগতের রানীর পাশে আপনি কেন থাকতে চান? কারণ আপনার ঠোঁটের স্বাদ আর আপনার চোখের গভীরতা, এই দুটো জিনিস ছাড়া আমি আর বাঁচতে পারবো না। এই ডার্ক রোমান্সটাই আমার জীবন। এলেনা তার দুর্বল শরীর নিয়ে আরাফের দিকে আরও ঝুঁকে এলো। আরাফ আলতো করে এলেনাকে জড়িয়ে ধরল। আহত শরীরের কষ্ট ভুলে এলেনা আরাফের বুকে মাথা রাখল। আরাফের ছোট্ট ডেরা এখন এক মাফিয়া রানীর গোপন স্বর্গ। ফিসফিস করে, আমি আপনাকে আমার জীবনের সব থেকে গোপন জায়গায় নিয়ে এসেছি। এখন থেকে আমার সব মিশন, আমার সব পরিকল্পনা, সব কিছুর সঙ্গে আপনি। কিন্তু আপনাকে আমার মতো শক্ত হতে হবে। আমি আপনার জন্য সব শিখব, পকেটমার থেকে কুইনের সঙ্গী। আরাফের এই কথা এলেনাকে খুশি করল। সে হাসল। সেই হাসি এখন মুক্ত, যেখানে কোনো মুখোশ নেই। তাদের সম্পর্কের এই গভীরতম সত্যটি উন্মোচিত হলো এক রক্তমাখা রাতে, যেখানে ভয় আর ভালোবাসা একাকার। আরাফ বুঝে গেল এই খেলা থেকে তার আর ফেরা হবে না। সে স্বেচ্ছায় এই বিপজ্জনক গভীর ভালোবাসার জালে জড়িয়ে গেছে। অ্যালেনা ভ্যালেন্টিনা তার নাম গোপন করলেও আরাফ তাকে আগের মতোই লিসা বলেই ডাকে। আহত অবস্থায় লিসা আরাফের ডেরায় শুয়েছিল, আর আরাফ পরম যত্নে তার সেবা করছিল। তাদের ডার্ক রোমাঞ্চ এখন এক চরম পরীক্ষার মুখে। লিসার দেওয়া তত্ত্বের ফ্ল্যাশ ড্রাইভ আরাফের পকেটে। লিসার দিকে ওষুধ এগিয়ে দিয়ে, এই নিন, এটা না খেলে ব্যথা বাড়বে। ওষুধটা গিলে আরাফের চোখে চোখ রেখে, আপনাকে একটা কাজ করতে হবে আরাফ, খুব জরুরি। কুইনের জন্য সব করতে রাজি, শুধু হুকুম করুন। ফ্ল্যাশ ড্রাইভের দিকে ইশারা করে, এর ভেতরে আমার শত্রুদের কিছু গোপন তথ্য আছে। আপনাকে এটা আমার সবচেয়ে বিশ্বস্ত কোর্ট ডিলারের কাছে পৌঁছে দিতে হবে। আমি তার ঠিকানা দিব। মনকে শক্ত করে, আমি যাব, কিন্তু আপনাকে কথা দিতে হবে আমি ফিরে না আসা পর্যন্ত আপনি এক মুহূর্তের জন্যেও এই ঘর ছাড়বেন না। আরাফ তার পকেটমার জীবনে ছদ্মবেশ বজায় রাখে এখনো, আরাফের হাত ধরে। আমি আপনাকে বিশ্বাস করি আরাফ, আপনি আমার জগতের একমাত্র আলো। কিন্তু কেন আমি আপনাকে এত বিশ্বাস করি? সন্দেহের সুরে, আপনি তো শুধু একজন পকেটমার। লিসার প্রশ্নে আরাফ কেঁপে উঠল। লিসা জানে তার দক্ষতা একজন সাধারণ পকেটমারের চেয়ে অনেক বেশি। আরাফ দ্রুত নিজের ভেতরের অস্থিরতা লুকিয়ে ফেলে। আমি আপনার কাছে ধরা পড়েছি কুইন, আর ভালোবাসা মানুষকে সাধারণ থেকে বিশেষ করে তোলে। আরাফ লিসার দেওয়া ঠিকানা নিয়ে তার বাইকে বেরিয়ে গেল, কিন্তু তার গন্তব্য লিসার কোড ডিলারের ঠিকানা নয়। আরাফ দ্রুত শহরের সবচেয়ে গোপন এক জায়গায় পৌঁছালো, যেটা ছিল পুলিশের বিশেষ শাখার আন্ডারকভার সেফ হাউস। সেফ হাউসে প্রবেশ করে একজন সিনিয়র অফিসারের দিকে ফ্ল্যাশ ড্রাইভ বাড়িয়ে দিয়ে, স্যার, এই নিন লিসা ভ্যালেন্টিনা আমার টার্গেটের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য। ফ্ল্যাশ ড্রাইভটি নিয়ে, ওয়েল ডান আরাফ, তুমি তোমার মিশন প্রায় সফল করেছো। মাফিয়া কুইন তোমার ওপর ভরসা করেছে, কিন্তু তুমি ঠিক আছো তো? দীর্ঘশ্বাস ফেলে, স্যার, আমি আমার কাজের জন্য সব করছি, কিন্তু লিসা, সে একজন আহত নারী। সে সত্যি
সে আমাকে সত্যি ভালোবাসে, আর আমারও তাকে ভালো লেগেছে। কঠোর কণ্ঠে। তুমি ভুলে যেও না আরাফ, তোমার আসল পরিচয় কি? তুমি একজন আন্ডারকভার পুলিশ অফিসার। তোমার কাজ হলো এই শহরের সবচেয়ে বড় অপরাধী চক্রকে ধরা। কণ্ঠে দৃঢ়তা এনে। আমি জানি স্যার, কিন্তু আমার মনে হয় লিসা এই চক্রের শিকার। সে শুধু একজন মাফিয়া কুইন নয়, তার পেছনে অনেক বড় শক্তি আছে। আমি তাকে ব্যবহার করে সেই শক্তিকে ধরতে চাই। আরাফের আসল পরিচয় গোপন থাকলো লিসার কাছে, কিন্তু এই মুহূর্তে আরাফের মন ছিল দ্বিধায় ভরা। সে কি লিসাকে সত্যি ভালোবাসে, নাকি এটা কেবল তার মিশনের অংশ? আরাফ তার সিনিয়র অফিসারের কাছ থেকে কিছু গোপন নির্দেশনা নিল এবং একটি নতুন এনক্রিপ্টেড ফোন নিয়ে আবার লিসার ডেরার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর আরাফ আবার লিসার ডেরায় ফিরে এলো। লিসা তখনও শুয়েছিল। আরাফকে দেখে তার মুখে স্বস্তি ফিরে এলো। হাসি মুখে, আপনি ফিরে এসেছেন? আমি জানতাম। আমি কখনো আপনাকে দেওয়া কথা ভাঙি না কুইন। লিসার পাশে বসে। কোড ডিলারের কাছে তথ্য পৌঁছে দিয়েছি, এখন শান্তিতে ঘুমিয়ে পড়ুন। আরাফের হাত ধরে তার চোখে এক গভীর রোমান্টিকতা। আপনাকে আমার পাশে পেয়ে আমার সব ভয় চলে যায় আরাফ। আপনি আপনি সবচেয়ে বড় শক্তি। লিসা অর্থাৎ এলেনা তখনও জানে না যে আরাফের এই সাহস আর দক্ষতা একটি গভীর গোপন মিশনের অংশ। আরাফের মন তাকে বারবার বলছিল সে একজন পুলিশ অফিসার, তার দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠা করা। কিন্তু যখনই লিসা তাকে স্পর্শ করে, তার ভালোবাসা প্রকাশ করে, তখনই আরাফের সব উদ্দেশ্য যেন তার কাছে ঝাপসা হয়ে যায়। তাদের ডাক রোমাঞ্চ চলছে, কিন্তু এই রোমাঞ্চের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল থ্রিল। একজন মাফিয়া কুইন এবং একজন আন্ডারকভার পুলিশ অফিসারের নিষিদ্ধ প্রেম। লিসার কপালে চুমু দিয়ে, আমি সবসময় আপনার পাশে থাকবো লিসা, আপনার কুইনডমের জন্য। আরাফের এই প্রতিশ্রুতি কি তার মিশনের অংশ, নাকি তার ভেতরের এক সত্যিকারের প্রেমিকের স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি? সেই রহস্যের উত্তর এই মুহূর্তে আরাফ নিজেও জানে না। দিন পেরিয়ে রাত আসে। আরাফের ছোট্ট ডেরা এখন লিসার নিরাপদ স্বর্গ। আরাফ পরম যত্নে লিসার শুশ্রূষা করছে। লিসার আঘাত ধীরে ধীরে সেরে উঠছে, আর তার সাথে গভীর হচ্ছে আরাফের মনের ক্ষত। সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। তার জীবনের একমাত্র লক্ষ্য মাফিয়া কুইন লিসাকে গ্রেপ্তার করা, কিন্তু এই মিশনে সে নিজের হৃদয় হারিয়ে ফেলেছে। আরাফের হাতে হাত রেখে, আপনি কেন এত ভালো আরাফ? এই প্রথম আমার মনে হচ্ছে আমি সত্যিই একজন সাধারণ মেয়ের মতো বাঁচতে পারি। লিসার চোখের দিকে তাকিয়ে। আমার কাছে তো আপনি সাধারণই লিসা। কিন্তু তার কণ্ঠস্বর দ্বিধায় ভরা। আরাফের কপালে আলতো চুমু দিয়ে, মিথ্যা বলবেন না। আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখি সেটা সাধারণ নয়। এটাই আমার একমাত্র দুর্বলতা। লিসার কথায় আরাফের বুকে মোচড় দিয়ে ওঠে। সে জানে এই প্রেম নিষিদ্ধ, এই সম্পর্ক মিথ্যার উপর দাঁড়িয়ে। তবুও সে লিসাকে ভালোবাসে। তার প্রতিটি স্পর্শ, তার প্রতিটি হাসি আরাফের কাছে নেশার মতো। আপনার পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। এই সময়ে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। আপনি আমার পাশে থাকলে আমার সব ভয় কেটে যায় আরাফ। আরাফ তখন লিসার কাছে তার মোবাইলটা নিয়ে এলো। এই ফোনটি পুলিশ সদর দপ্তর থেকে এনক্রিপ্টেড। সে লিসার সামনে ফোনটি হাতে নিল, যেন সে কোনো গেম খেলছে। আঙুল দিয়ে স্ক্রিনে কাজ করতে থাকে। আসলে সে তার সিনিয়র অফিসারের বার্তা দেখছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক লাইনের বার্তা, ওয়ারেন্ট ইস্যুড, টার্গেট অ্যারেস্ট করা, সুযোগ আর পাবে না। আরফের হাত কেঁপে উঠল। লিসাকে গ্রেপ্তার করা চূড়ান্ত মুহূর্ত এসে গেছে। আমি কি করব? আমি লিসাকে ভালোবাসি, কিন্তু আমি একজন পুলিশ। আরাফের ভেতরে এখন দুই সত্তার তুমুল যুদ্ধ, কর্তব্য আর প্রেম, ন্যায় আর আকাঙ্ক্ষা। সে ফোনটি দ্রুত পকেটে রেখে দিল। আরাফের অস্থিরতা লক্ষ্য করে,
কি হলো আরাফ? আপনার মুখ এত গম্ভীর কেন? কোনো সমস্যা? লিসার দিকে হাসার ব্যর্থ চেষ্টা করে। না, তেমন কিছু না। পুরনো একটা পরিচিত নম্বর থেকে কল এসেছিল। কাজের চাপ। সন্দেহের চোখে তাকিয়ে। আপনার কাছে তো কেবল আমার পাশে থাকা, আর কোনো কাজ নেই। লিসার হাত ধরে। আপনার নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান কাজ, কুইন। আরাফ লিসার চোখে চোখ রেখে কথাটি বলল, কিন্তু সে জানে এই মুহূর্তে তার প্রধান কাজ লিসাকে গ্রেপ্তার করা। সে যদি এখন লিসাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তাহলে তার মিশন সফল হবে। সে পদোন্নতি পাবে আর শহরের কাছে সে হিরো হয়ে উঠবে। কিন্তু তার বিনিময়ে সে হারাবে তার জীবনের একমাত্র ভালোবাসা, তাদের সুখ। মনের ভেতরের দ্বন্দ্বকে দমন করে। আমাকে এখন বাইরে যেতে হবে লিসা। আপনার জন্য কিছু দরকারি জিনিসপত্র আনতে হবে। উঠে বসতে চেষ্টা করে। না, যাবেন না, আমার ভয় লাগছে। আমার শত্রুরা হয়তো। কেউ আপনাকে খুঁজে পাবে না। আমি জলদি ফিরব, আমি কথা দিচ্ছি। আরাফ দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে সে তার বাইকে চলল, কিন্তু সে জানে না সে কোথায় যাবে। পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে ওয়ারেন্ট কার্যকর করবে, নাকি কোনো নির্জন জায়গায় গিয়ে কিছুক্ষণ একা থাকবে। তার চোখ তখন জলে টলমল। সে লিসাকে ভালোবাসে, কিন্তু একজন অপরাধীকে ভালোবাসা একজন পুলিশ অফিসারের জন্য চরম বিশ্বাসঘাতকতা। বাইক থামিয়ে চিৎকার করে। আমি কি করব? আমি লিসাকে ছেড়ে থাকতে পারবো না। আরাফের মনের তীব্র ভালোবাসা আর কঠিন কর্তব্যবোধের দ্বন্দ্ব তাকে এক যন্ত্রণাময় পরিস্থিতিতে দাঁড় করালো। সে জানে এই সিদ্ধান্ত তার জীবন চিরদিনের জন্য পাল্টে দেবে। হয় সে প্রেমিক হবে, নয়তো পুলিশ। দুটো একসাথে হওয়া অসম্ভব। কর্তব্য আর প্রেমের দ্বন্দ্বে ক্ষত বিক্ষত আরাফ বাইক নিয়ে শহরের নির্জন প্রান্তে এসে দাঁড়ালো। তার ভেতরে তখন ঝড় বইছে। সে লিসাকে ভালোবাসে, অথচ তার হাতেই লিসার গ্রেপ্তারি পরোয়ানা। এক পুলিশ অফিসার কখনোই একজন মাফিয়া কুইনকে পালাতে সাহায্য করতে পারে না, কিন্তু তার প্রেমিক মন তাকে কেবলই ফিসফিস করে বলছিল, লিসাকে বাঁচাও। আমি তাকে হারাতে পারবো না, আমি তাকে নিয়ে পালাবো। আরাফ দ্রুত বাইক ঘুরিয়ে তার ডেরার দিকে ছুটল। তার মনে তখন এক নতুন পরিকল্পনা। লিসাকে সুস্থ করে সে তাকে নিয়ে শহর ছেড়ে বহু দূরে চলে যাবে। তাদের ডার্ক রোমান্সকে সে বাইরের জগতের কঠোরতা থেকে আড়াল করে রাখবে। ডেরায় ফিরে লিসার পাশে বসে তার হাত ধরে। লিসা, আপনাকে এক্ষুনি আমার সাথে যেতে হবে, এখনই। কি বলছো তুমি আরাফ? আমি তো এখনো পুরোপুরি সুস্থ নই। আর কোথায় যাব আমরা? তাড়াতাড়ি লিসাকে টেনে তোলার চেষ্টা করে। প্রশ্ন নয়, আমাদের হাতে আর সময় নেই। আমার মনে হচ্ছে ওরা এই ডেরার কথা জেনে গেছে। আমাকে বিশ্বাস করো, আমরা শহর ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না। লিসা আরাফের অস্থিরতা দেখে স্থির হয়ে তার দিকে তাকালো। তার চোখে তখন কোনো ভয় ছিল না, ছিল এক গভীর শীতল জিজ্ঞাসা। সে আরাফের হাত থেকে নিজেকে মুক্ত করল। এক চিলটে হাসি হেসে। তুমি কি সত্যি মনে করো আরাফ, তোমার এই সামান্য অভিনয় আমি ধরতে পারিনি? থতমত খেয়ে। মানে কিসের অভিনয়? আমি তোমায় সত্যি বলছি, আমরা বিপদে আছি। তোমার দ্বিধা আমি প্রথম দিন থেকেই দেখেছি। তোমার চোখগুলো একজন সাধারণ পকেটমারের চোখ নয়। তোমার সাহস, তোমার দ্রুততা, তোমার এই এনক্রিপ্টেড ফোন, আমি সব জানি আরাফ। কি জানো? আমি একজন আন্ডারকভার পুলিশ অফিসার। লিসার কথা শুনে আরাফের সারা শরীর জমে গেল। তার সব থেকে বড় গোপন রহস্য আজ এক আহত মাফিয়া কুহিনের সামনে উন্মোচিত। তার মুখে তখন কোনো কথা সরল না, কেবল অপরাধবোধ আর ভালোবাসা মিশ্রিত এক অসহায় দৃষ্টি। ফিসফিস করে। লিসা। বিছানায় সোজা হয়ে বসে তার কাঁধের যন্ত্রণা ভুলে।
আমি তোমাকে ভালোবাসি আরাফ। তোমার সৎ চোখ আর তোমার নরম হৃদয় আমাকে মুগ্ধ করেছে। আমার মতো একজন অপরাধী এমন বিশুদ্ধ ভালোবাসা আগে কখনো দেখেনি। তাই আমি তোমাকে আমার গোপন আস্তানায় নিয়ে এসেছিলাম। কিন্তু ভালোবাসার কর্তব্য দুটো এক হতে পারে না। আমি মাফিয়া কুইন আর তুমি আইন রক্ষাকারী। আমি যদি আজ তোমার সাথে পালিয়ে যাই তাহলে তুমি তোমার সব থেকে মূল্যবান জিনিস, তোমার আদর্শকে হারাবে। লিসার হাত ধরে কেঁদে ফেলে। আমি তোমাকে ভালোবাসি লিসা, প্লিজ চলো পালাই। আমি এই সব ছেড়ে দেব। আমি তোমার সাথে থাকতে চাই। মৃদু হেসে কিন্তু চোখে জল নিয়ে। আমি তোমাকে আমার জীবনে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আমার জীবনটা ডার্ক ছিল, কিন্তু তুমি তাতে আলো এনেছো। এখন এই খেলাটা শেষ হতে দাও। আরাফ, তোমার কাছে আমার গ্রেফতারি পরোয়ানা আছে, তাই না? কাপা হাতে পকেট থেকে পরোয়ানা বের করে। হ্যাঁ। আরাফের দিকে হাত বাড়িয়ে। তাহলে সেটাই করো যা তোমার কর্তব্য। আমাকে গ্রেফতার করো। এটাই আমাদের ডার্ক রোম্যান্সের শেষ অধ্যায়। আরাফের হাত কাঁপছিল। সে ভালোবাসার মানুষকে কি করে হাতকড়া পরাবে, কিন্তু লিসার চোখে এক অদ্ভুত শান্তি। সে যেন তার জীবনের সব থেকে বড় ঝুঁকিটা নিয়ে ফেলেছে। ভালোবাসার মানুষকে মুক্তি দেওয়ার ঝুঁকি। আবেগাপ্লুত হয়ে আমি পারছি না লিসা। আরাফের হাত থেকে পরোয়ানাটি নিয়ে বিছানায় রাখে। তোমাকে পারতে হবে। একজন পুলিশ অফিসার হিসেবে আমাকে গ্রেফতার করো, আর একজন প্রেমিক হিসাবে আমাকে কখনো ভুলো না। লিসা নিজেই আরাফের হাত ধরে তার দিকে হাতকড়া এগিয়ে দিল। আরাফের চোখ থেকে তখন টপ টপ করে জল পড়ছে। তার দ্বিধা শেষ হলো। ভালোবাসার খাতিরে তাকে তার কর্তব্য পালন করতে হবে। আরাফ কঠিন হৃদয়ে লিসার হাতে হাতকড়া পরালো। আরাফ কাপা হাতে লিসার ওরফে এলেনা ভ্যালেন্টিনা হাতে হাতকড়া পরিয়ে দিল। হাতকড়ার শীতল ধাতু তাদের সম্পর্কের উষ্ণতাকে ছাপিয়ে যেতে পারল না। লিসার চোখে জল ছিল না, ছিল এক অদ্ভুত নীরব তৃপ্তি। যেন সে তার জীবনের সবচেয়ে কঠিন খেলায় জয়ী হয়েছে। কান্না ভেজা চোখে। আমি দুঃখিত লিসা, আমি তোমাকে ভালোবাসি। লিসা হাতকড়া পরা হাত দুটি আরাফের গালের কাছে নিয়ে আসে। আমি জানি আরাফ, আর ঠিক এই কারণেই তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। লিসার কথায় আরাফ অবাক হয়ে তার দিকে তাকালো। লিসা তখন হঠাৎ হেসে উঠল। তার চোখে সেই পরিচিত চতুরতার ঝলক। তুমি ভাবলে তোমার কুইন এত সহজে আত্মসমর্পণ করবে? আমি তোমার আদর্শকে সম্মান জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনে আদর্শের চেয়ে মুক্তি অনেক বেশি মূল্যবান। লিসা আহত শরীর নিয়ে দ্রুত একটি গোপন সুইচ টিপল। ঘরের এক কোণে থাকা একটি পুরনো আলমারির পেছনতে একটি গোপন দরজা খুলে গেল। এটা আরাফের ডেরারই একটি অংশ ছিল, কিন্তু আরাফ কখনোই এর অস্তিত্ব জানত না। এটা কি? তুমি এটা বানিয়েছো? বিছানা থেকে নেমে দাঁড়ালো। তার হাতে তখনও হাত করা। হ্যাঁ, যেদিন তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে সেদিন আমি বুঝেছিলাম এই ডেরা আমার জন্য এক ফাঁদও হতে পারে। তাই কুইন সবসময় তার বিকল্প পথ তৈরি রাখে। হাত করার দিকে তাকিয়ে মুচকি হেসে। আর এই হাত করা, আমার কাছে এমন 100 রকমের তালার চাবি থাকে আরাফ। পুলিশ আমাকে যে মুহূর্তে ওয়ারেন্ট পাঠিয়েছে, ঠিক সেই মুহূর্তে তোমার সিনিয়র আমাকে এই ওয়ারেন্টের খবর জানিয়ে দিয়েছে। বিস্ময়ে হতবাক আরাফ। মানে কে জানিয়েছে? গোপন দরজার দিকে এগিয়ে যায়। পুলিশ শুধু তোমার বস নয় আরাফ, আমি পুলিশের ভেতরেও আমার আর্কিভিস্ট রেখেছি। আর তোমার সিনিয়র, সে আমারই লোক। আরাফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার পুরো মিশন, তার কর্তব্য, তার দ্বিধা, সব কিছু ছিল লিসার এক বিশাল পরিকল্পনার অংশ। আরাফ শুধু একটি খুঁটি ছিল। তুমি আমাকে ব্যবহার করেছো? আমার ভালোবাসা? গোপন দরজার সামনে দাঁড়িয়ে হাতকড়া খুলে আরাফের দিকে ছুড়ে দেয়। আমি তোমাকে ভালোবাসি আরাফ, এটা সত্যি, কিন্তু আমাদের সম্পর্কটা সাধারণ নয়। এই ভালোবাসা ডার্ক, আর ডার্ক রোম্যান্সে সবাই সবসময় যেতে না। তোমার ভালোবাসাটা ছিল আমার পালানোর সবচেয়ে বড় পরিকল্পনা। আমি জানতাম তোমার মতো সৎ পুলিশ অফিসার আমাকে বাঁচানোর জন্য সব ঝুঁকি নিবে। লিসা এক মুহূর্তের জন্য থেমে আরাফের কাছে ফিরে আসে। আরাফের চোখ তখন ক্রোধ,
বিশ্বাসঘাতকতা এবং ভালোবাসার এক মিশ্রণে জ্বলছে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম আরাফ, তুমি তোমার কর্তব্য পালন করতে পারতে, কিন্তু তুমি পালাতে চেয়েছো। সেটাই আমার কাছে সবচেয়ে বড় সত্য। তোমার ভালোবাসা তোমার কর্তব্যকে ছাড়িয়ে গেছে, আর এটাই আমাদের সম্পর্কের পূর্ণতা। আরাফের হাত ধরে টেনে গোপন দরজার দিকে নিয়ে যায়। এখন আমার সাথে চলো আর্কিভিস্ট, আমাদের নতুন মিশন শুরু হবে। এই শহর তোমাকে আর পুলিশ হিসেবে দেখবে না, দেখবে একজন পলাতক প্রেমিক হিসেবে। দ্বিধায় জর্জরিত হয়েও লিসার টানে সাড়া দেয়। আমার সব শেষ। আরাফের ঠোঁটে এক তীব্র চুম্বন এঁকে দেয়। না, তোমার নতুন জীবন শুরু আমার সাথে। আমরা দূরে যাব, যেখানে আমি শুধু কুইন নই আর তুমি শুধু পুলিশ নও, যেখানে আমরা শুধু প্রেমিক প্রেমিকা। আরাফা দ্বিতীয়বার প্রশ্ন করল না। সে লিসার এই ডার্ক গেমের অংশ হতে রাজি হলো। তাদের হাত তখন আর হাত করা নয়, বরং ভালোবাসার বাঁধনে বাঁধা। লিসা এবং আরাফ দুজনে সেই গোপন দরজা দিয়ে অন্ধকার সুড়ঙ্গের দিকে অদৃশ্য হয়ে গেল। পুলিশ যখন ওয়ারেন্ট নিয়ে আরাফের ডেরায় পৌঁছলো, তখন তারা দেখল ঘরে কেউ নেই। শুধু বিছানার উপর পড়ে আছে একটি ব্যবহৃত হ্যান্ডকাম, আর তার পাশে লিসার লেখা একটি চিরকুট। আমার আর্কিভিস্ট আমার হাতেই আছে। এই শহরের খেলা শেষ, কুইন। তাদের ভালোবাসা সত্য ছিল, তবে সেটা ছিল এক মাফিয়া কুইনের পরিকল্পনা এবং এক পুলিশ অফিসারের দ্বিধার ফলাফল। তারা পালিয়ে গেল, তাদের ডার্ক রোমাঞ্চ পূর্ণতা পেল, কিন্তু সেই পূর্ণতার আড়ালে ছিল এক অমোঘ সত্য। প্রেম আর থ্রিলিং গেমের মধ্যে পার্থক্য খুবই সামান্য। লিসা ও আরাফ যখন সেই গোপন সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো, তখন তাদের সামনে এক নতুন দিগন্ত। তারা শহর থেকে অনেক দূরে, সমুদ্রের কাছে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। বিলাসবহুল একটি ভিলা তাদের জন্য অপেক্ষা করছিল, যা লিসার বিশ্বস্ত লোকজনের আগেই প্রস্তুত রাখা ছিল, সমুদ্রের দিকে তাকিয়ে। সব ছেড়ে এলাম, এই জীবনটা কি সত্যি? আরাফকে পেছন থেকে জড়িয়ে ধরে। এটাই আমাদের নতুন সত্যি আরাফ। এখানে কোনো পুলিশ নেই, কোনো ওয়ারেন্ট নেই, শুধু আমি আর আমার আর্কিভিস্ট। আরাফের কপালে চুমু দিয়ে, ভয় পেও না, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। তাদের নতুন জীবন শুরু হলো। এই ভিলাটি ছিল লিসার গোপন সাম্রাজ্যের একটি অংশ। এখানে লিসা একজন মাফিয়া কুইন, কিন্তু তার পরিচয় গোপন। আর আরাফ এখানে একজন প্রেমিক, যে তার জীবনের সব থেকে বড় ঝুঁকি নিয়ে ভালোবাসার মানুষকে বেছে নিয়েছে। আমার অতীতের জীবনটা মনে হচ্ছে অন্য কারো গল্প। ভুলে যাও সেই গল্প, এখন থেকে তোমার গল্প আমার সাথে লেখা হবে। আরাফকে টেনে ঘরে নিয়ে যায়। দিনের আলোয় তারা সমুদ্রের ধারে সময় কাটাতো। লিসা তার কাঁধের আঘাত থেকে দ্রুত সেরে উঠেছিল। আরাফের সেবা আর ভালোবাসা তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছিল। তারা একান্তে সময় কাটাতো, যা তাদের ডার্ক রোমান্সকে আরও গভীর করে তুলেছিল। জানো, যখন তুমি আমাকে গ্রেফতার করতে চেয়েছিলে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। লিসার হাত শক্ত করে ধরে। আমি তোমাকে ভালোবাসি লিসা, কিন্তু আমার কর্তব্য। আরাফের দিকে তাকিয়ে, আমি জানি, আর তোমার কর্তব্যবোধই আমার কাছে তোমাকে আরো মূল্যবান করেছে। আমি এমন একজনকে ভালোবাসতে চেয়েছি যে আমার মতো না। লিসার চোখ তখন নরম। তার ভেতরের কুইন সত্তা যেন এই দ্বীপে এসে কিছুটা হলেও শান্ত হয়েছে। কিন্তু এই শান্তি ক্ষণস্থায়ী, আরাফ তা জানত। একদিন রাতে যখন তারা ভিলার ছাদে বসেছিল, লিসার হাতে একটি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন বেজে উঠল। লিসার মুখে সেই পরিচিত কাঠিন্য ফিরে এলো। ফোনে কথা বলে গভীর কণ্ঠে, হ্যাঁ, সব ঠিক আছে, মিশন শুরু হবে। কি হলো? কার ফোন? আরাফের দিকে তাকিয়ে তার হাতে থাকা একটি ছোট বাক্স এগিয়ে দেয়। আমার সাম্রাজ্যকে আমি একা ছেড়ে আসতে পারিনি আরাফ। এই ভিলা আমি কেবল বিশ্রামাগার নয়, এই ভিলা আমার কেবল বিশ্রামাগার নয়, এটা আমার নতুন কমান্ড সেন্টার। বাক্সটি খুলে দেখল ভেতরে একটি দামি পিস্তল। মানে তুমি আবার? আমি একজন কুইন আরাফ, এটা আমার পরিচয়, আর তুমি আমার আর্কিভিস্ট। তুমি আমাকে তোমার ভালোবাসার জন্য বাঁচিয়েছো। এখন তোমার দক্ষতার প্রয়োজন পিস্তলটি হাতে নিয়ে। তুমি আমার সাথে কাজ করবে আরাফ, আমার সঙ্গী হিসাবে। তোমার দক্ষতা দিয়ে আমার সাম্রাজ্যকে রক্ষা করবে।
আরাফ দ্বিধায় পড়ল। সে প্রেম চেয়েছিল, অপরাধের জীবন নয়, কিন্তু লিজার চোখে তখন সেই তীব্র আকর্ষণ, যা আরাফ কোনোদিন এড়িয়ে যেতে পারেনি। আরাফ জানত সে লিজাকে ভালোবাসে। তার ভালোবাসার জন্য সে তার নতুন জীবনকে এই ডার্ক রোমান্সের পথে নিয়ে যেতে রাজি। পিস্তলটি হাতে নিয়ে, ঠিক আছে কুইন, আমি আপনার সাথে আছি, কিন্তু মনে রাখবেন আমি প্রথমে আপনার প্রেমিক। আরাফের ঠোঁটে দীর্ঘ চুম্বন এঁকে দেয় লিসা। এটাই আমাদের সম্পর্কের চুক্তি আর্কিভিস্ট। প্রেম, তারপর কাজ। সমুদ্রের হাওয়ায় তাদের চুল উঠছিল। নতুন জীবন, নতুন দিগন্ত। তাদের প্রেম ছিল ডার্ক কিন্তু সত্য। এই নির্জন দ্বীপে একজন মাফিয়া কুইন এবং একজন পলাতক পুলিশ অফিসারের নিষিদ্ধ প্রেম তাদের নতুন জীবনের ভিত্তি স্থাপন করল। তাদের কাছে এই জীবন এখন এক রোমাঞ্চকর, অনিশ্চিত কিন্তু ভালোবাসায় ভরা যাত্রা। সমুদ্রের ধারে নতুন জীবন শুরু হলো আরাফ আর লিসার। তাদের সেই বিলাসবহুল ভিলায় প্রতিটা রাত যেন তাদের ডার্ক রোমান্সের এক নতুন উদযাপন। লিসার সাম্রাজ্যের কাজ যদিও চলছে, কিন্তু সন্ধ্যার পর সব কাজ থেমে যায়। তখন তারা শুধুই প্রেমিক প্রেমিকা। লিসাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রেখে, এই সমুদ্রের শব্দে শান্তি আছে লিসা, কিন্তু আপনার হৃদয়ের শব্দ যেন আরও বেশি মধুর। আরাফের হাতের বাঁধনে নিজেকে সঁপে দেয় লিসা। আপনার মতো প্রেমিক পেয়েই আমার হৃদয় এত শান্ত আরাফ। আমার জীবনে এত নরম ছোঁয়া আগে কখনো ছিল না। লিসার কথায় কোনো চাতুরি ছিল না, ছিল গভীর ভালোবাসা। আরাফ লিসাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। সমুদ্রের মৃদু আলোয় তাদের চোখ ঝলমল করছিল। কুইন, আজ রাতে কোনো বন্দুক নয়, কোনো মিশন নয়, শুধু আপনি আর আমি। আমারও আজ কোনো কাজ নেই, শুধু ভালোবাসা আছে। আরাফ আলতো করে লিসার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। সেই চুম্বন ছিল দীর্ঘ, গভীর এবং আবেগময়। তাদের চারপাশে সবকিছু যেন এক লহমায় স্থির হয়ে গেল। এই মুহূর্তে তাদের অতীত, তাদের ভিন্ন জগৎ, সবকিছুই অর্থহীন। তারা ভিলার ভেতরে প্রবেশ করল। ঘরের মৃদু আলোয় এক রোমান্টিক পরিবেশ। লিসা ধীরে ধীরে আরাফের শার্টের বোতাম খুলতে লাগলো। তার চোখে ছিল ভালোবাসা আর আকাঙ্ক্ষার গভীর নেশা। আপনার এই ভালোবাসা আমার সব কষ্ট লুকিয়ে দেয়, ভুলিয়ে দেয়। আরাফের বুকে মাথা রেখে, আর আপনার এই নীরব চাহনি আমার সব দ্বিধা মুছে দেয়। আমি একজন পুলিশ ছিলাম লিসা, কিন্তু এখন আমি শুধু আপনার। আরাফের চিবুক ধরে নিজের দিকে তুলে ধরে। আমার আর্কিভিস্ট, আমার প্রেমিক। তাদের গভীর রোমাঞ্চ ঘরের উষ্ণতাকে আরও বাড়িয়ে তুলল। তাদের শারীরিক নৈকট্য ছিল তাদের আত্মার মিলন। প্রতিটি স্পর্শে ছিল ভরসা, প্রতিটি নিঃশ্বাসে ছিল প্রতিজ্ঞা। লিসার দৃঢ়তা আরাফের প্রেমে নরম হয়ে গিয়েছিল, আর আরাফের সরলতা লিসার অন্ধকার জীবন এক নতুন রঙের ছোঁয়া এনেছিল। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না লিসা। আরাফকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমাদের ভালোবাসা অমর আরাফ, মৃত্যুর পরেও। সেই রাত ছিল তাদের প্রেমের চূড়ান্ত প্রকাশ। তারা দুজনেই জানত তাদের জীবন ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকি তাদের ভালোবাসাকে দিয়েছে এক গভীর পূর্ণতা। এই গভীর ভালোবাসা, এই রোমান্টিক রাত তাদের নতুন জীবনের সবচেয়ে বড় সত্য। সমুদ্রের ধারে তাদের নতুন জীবনে ভালোবাসা যখন গভীর থেকে গভীরতর হলো, তখন লিসা একটু অপ্রত্যাশিত প্রস্তাব নিয়ে এলো। একদিন সন্ধ্যায় যখন তারা ভিলার বাগানে বসেছিল, লিসা আরাফের হাত ধরে একটা রিং পরিয়ে দিল। এই রিংটা আমার কাছে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি। আমার কাছে এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। আবেগাপ্লুত হয়ে এটা তো খুব দামি, কিন্তু হঠাৎ। আরাফের চোখে চোখ রেখে, আমি তোমাকে আমার স্বামী হিসেবে চাই আরাফ। এই জীবনে আর যদি কোনো জীবন থাকে তাতেও। তুমি কি আমাকে বিয়ে করবে? আরাফ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে কোনোদিন ভাবেনি একজন পলাতক পুলিশ অফিসার আর একজন মাফিয়া কুইনের জীবনে এমন মুহূর্তও আসতে পারে। তার চোখে তখন জল, যা ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। আমি তোমার পাশে থাকার জন্য সব কিছু ছেড়ে এসেছি
লিসা, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। আরাফকে শক্ত করে জড়িয়ে ধরো। কিন্তু আমাদের বিয়েটা হবে আমার রীতিতে, খ্রিস্টান রীতিতে। আমরা ঈশ্বরকে সাক্ষী রেখে আমাদের এই ডার্ক রোম্যান্সকে পূর্ণতা দিব। লিসার নির্দেশেই ভিলার পেছনে ছোট্ট টিলার উপর আয়োজন করা হলো তাদের গোপন বিবাহের। টিলাটি সমুদ্রের মুখোমুখি, চারিদিকে শুধু বুনো ফুল আর সমুদ্রের গর্জন। লিসার বিশ্বস্ত কয়েকজন লোক ছাড়া আর কেউ জানল না তাদের এই গোপন বিয়ের কথা। বিবাহের দিন লিসা পরেছিল দুধ সাদা গাউন। তার চোখে ছিল ভালোবাসা আর এক কুইনের দৃঢ়তা। আরাফ পরেছিল কালো স্যুট, যার আড়ালে লুকিয়েছিল তার প্রাক্তন পুলিশের পরিচয়। তাদের এই পোশাক যেন তাদের ডার্ক রোমাঞ্চের প্রতীক, সাদাই পবিত্রতা আর কালোই রহস্য। লিসার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে তোমাকে আজ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর চেয়েও বেশি লাগছে, লিসা। মুচকি হেসে আর আপনি আমার জীবনের সবচেয়ে বড় সাহসী আর সুদর্শন আর্কিভিস্ট। তাদের বিশ্বস্ত পুরোহিত বাইবেল হাতে নিয়ে এলেন। সমুদ্রের বাতাসের মাঝে শুরু হলো তাদের শপথ গ্রহণ। আপনি কি লিসা এলেনা ভ্যালেন্টিনা এই পবিত্র বন্ধনে আরাফকে আপনার স্বামী হিসেবে গ্রহণ করছেন? ভালো হোক বা মন্দ, সুখে হোক বা দুঃখে, দরিদ্র হোক বা প্রাচুর্য, আপনি তার পাশে অনন্তকাল থাকবেন? আমি তাকে ভালোবাসি। আরাফ, আপনি কি লিসা ভ্যালেন্টিনাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন? ভালো হোক বা মন্দ, সুখে হোক বা দুঃখে, দরিদ্রে হোক বা প্রাচুর্যে, আপনি কি তার পাশে অনন্তকাল থাকবেন? আবেগে রুদ্ধ কণ্ঠে আমি করি। আমি চিরকাল ওর সাথে থাকব। শপথ গ্রহণের পর তারা একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিল। এই আংটি ছিল তাদের প্রতিজ্ঞার প্রতীক। যখন তারা একে অপরের দিকে তাকালো, তখন তাদের চোখে কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু গভীর বিশ্বাস আর ভালোবাসা। আপনারা এখন স্বামী স্ত্রী, আপনারা চুম্বন করতে পারেন। আরাফ লিসার মুখের ভেলাটা সরিয়ে দিল এবং তার ঠোঁটে এক দীর্ঘ গভীর চুম্বন এঁকে দিল। সেই চুম্বন ছিল তাদের সব অতীতকে ভুলে যাওয়ার অঙ্গীকার, তাদের নতুন বিপজ্জনক জীবনের এক পবিত্র সূচনা। সমুদ্রের গর্জন তখন তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। তাদের ডার্ক রোমান্স এবার এক পবিত্র কিন্তু গোপন বন্ধনে পূর্ণতা পেল। লিসা আর আরাফের গোপন বিবাহের পর তাদের সেই নির্জন ভিলা পরিণত হলো মধুচন্দ্রিমার তীর্থস্থানে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের সম্পর্ক এক নতুন গভীরতা পেল। বাইরের জগতের সব বিপদ যেন এই দ্বীপে এসে থমকে গিয়েছিল। তারা এখন শুধুই স্বামী স্ত্রী। তাদের ভালোবাসা এখন পবিত্র এক বন্ধনে আবদ্ধ। লিসাকে সমুদ্রের জলে জড়িয়ে ধরে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা সব ছেড়ে এভাবে এক নতুন জীবন শুরু করলাম। আপনি আমার স্ত্রী। আরাফের চোখের গভীরে তাকিয়ে এটি তোমার ভাগ্য আর্কিভিস্ট। তুমি মাফিয়া কুইনের হাতে বন্দী হয়েছ, তবে এই বন্দিদশা ভালোবাসার। দিনের আলোয় তাদের জীবন ছিল শান্ত আর রোমান্টিক। তারা একসঙ্গে সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াতো, রান্না করত আর ভবিষ্যৎ নিয়ে গল্প করত। যেখানে কোনো পুলিশ নেই, কোনো গ্যাং নেই, কিন্তু লিসার জগতের ছায়া পুরোপুরি মুছে যায়নি। এক সন্ধ্যায় লিসা যখন আরাফের বাহুতে বিশ্রাম নিচ্ছিল, তখন তার চোখ চলে গেল ঘরের এক কোণে রাখা একটি এনক্রিপ্টেড ল্যাপটপের দিকে। লিসার কপালে চুমু দিয়ে ওটা এখন থাক না, আজ রাতটা শুধু আমাদের। একটু হেসেও দ্রুত গম্ভীর হয়ে আমার জীবনের এই দিকটা তুমি কখনো সরাতে পারবে না আরাফ। আমার শত্রুরা জানে না আমি কোথায়, কিন্তু তারা শান্ত হয়ে বসে থাকবে না, আমাকে তৈরি থাকতে হবে। লিসা ল্যাপটপটি খুলে বসলো। আরাফও তার পাশে গিয়ে বসলো। সে জানে সে লিসাকে ভালোবাসে, আর তার ভালোবাসা মানে লিসার অন্ধকার জগৎকেও মেনে নেওয়া। আরাফের আর্কিভিস্টের দক্ষতা আবার জেগে উঠল। আপনি কি কিছু জানতে পেরেছেন? কোনো নতুন খবর? স্ক্রিনের দিকে তাকিয়ে আমার সাম্রাজ্য ভেঙে দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। আমার পুরনো সঙ্গীরাও এখন আর নিরাপদ নয়। আমি তোমাকে নিয়ে পালাতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে পালাতে পারলেও লড়াইটা এখনো শেষ হয়নি। আরাফ তখন লিসার দিকে তাকালো। তার চোখ শান্ত কিন্তু দৃঢ়। সে তার পুলিশি পরিচয় পেছনে ফেলে এলো
তার ভেতরে থাকা দক্ষতার প্রতি লিসার নির্ভরতা তাকে এক নতুন দায়িত্ববোধ এনে দিল। ঠিক আছে কুইন, বলুন কি করতে হবে। আপনার এই আর্কিভিস্ট এখন আপনার পাশে থেকে আপনার সাম্রাজ্যকে রক্ষা করবে। আরাফের হাত ধরে, তার চোখে কৃতজ্ঞতা। তোমার এই সাহায্য আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে মূল্যবান। আমরা এই দ্বীপ থেকেই আমার সাম্রাজ্যের পূর্ণ গঠন শুরু করব। তোমার বুদ্ধি আর আমার শক্তি, আমরা অপ্রতিরোধ্য হব। ভালোবাসি লিসা। আমিও ভালোবাসি আরাফ। তাহলে এখন একটু হানিমুন হয়ে যাক মাই কুইন। অ্যাজ ইউর উইশ মাই লাভ। সেই রাতটি ছিল তাদের মধুচন্দ্রিমার একটি অংশ, কিন্তু তা ছিল ডার্ক রোমাঞ্চের ছায়ে ঢাকা। ভালোবাসা আর অপরাধের এক নতুন মিশেলে তারা আবদ্ধ হলো। তাদের দাম্পত্য জীবন ছিল রোমান্টিক, কিন্তু প্রতিটা চুম্বনের নিচে লুকিয়েছিল এক কঠিন মিশনের অঙ্গীকার। আরাফ এখন শুধু লিসার স্বামী নয়, সে তার সাম্রাজ্যের সহশাসক। লিসা আর আরাফের ডার্ক রোমাঞ্চ এখন রহস্যময় পরিণতির দিকে এগিয়ে গেল। সমুদ্রের ধারে সেই নির্জন দ্বীপে খ্রিস্টান রীতির পবিত্র বন্ধনে আবদ্ধ এই দম্পতি তাদের নতুন জীবনের যাত্রা শুরু করলো। একজন মাফিয়া কুইন এবং একজন প্রাক্তন পুলিশ অফিসারের এই নিষিদ্ধ প্রেম এক নতুন অধ্যায়ের জন্ম দিল, যেখানে ভালোবাসা এবং অপরাধ হাত ধরাধরি করে চলে। আরাফ লিসার পাশে থেকে তার বুদ্ধি আর দক্ষতা দিয়ে তার সাম্রাজ্যের পুনর্গঠনে নিজেকে নিয়োজিত করল। তাদের সম্পর্ক আর কেবল আবেগ নয়, এক গভীর থ্রিলিং গেমের অংশ হয়ে উঠল। তাদের বিবাহিত জীবন ছিল রোমান্টিক, কিন্তু এর প্রতিটি ভাঁজে ছিল বিপদ আর অঙ্গীকার। তারা প্রমাণ করল ভালোবাসা কোনো নিয়ম মানে না, এটি অন্ধকার বা আলো যে কোনো পথেই তার পূর্ণতা খুঁজে নিতে পারে। তাদের জীবনের এই গল্প এখানেই শেষ হলো না, বরং এক নতুন বিপজ্জনক আর চিরন্তন রোম্যান্সের পথে তারা এগিয়ে চলল।